আসসালামু আলাইকুম, সবাইকে জান্নাতুল কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে চিকেন পিৎজা বানাবো। এর জন্য একটা ডো তৈরি করে নিলাম। ডোয়ের মধ্যে ইস্ট, সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ঢেকে রাখবো। তেল মেখে নিলাম, এটাকে এখন ঢেকে রাখবো। 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ডোটাকে সুন্দরভাবে মেখে নিব। আবার সামান্য পরিমাণ তেল প্লেটে ব্রাশ করে নিব, মেখে নিব। ডোটাকে চেপে চেপে হাত দিয়ে সমস্ত পরিমাণ করে নিব, ছড়িয়ে নিব। ডোটাকে মেলা হয়ে গেছে। এখন এটা কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে দিতে হবে, যেন এর মধ্যে হাওয়া না ঢুকে। হাওয়া ঢুকলে ফুলে যাবে, ফুলে গেলে এটা ভালো হবে না। এজন্য ছিদ্র করে দিতে হবে। সস দিয়ে দিলাম। সসটা সুন্দর করে মেলে নিব। সসটা দিয়ে দিয়েছি। আপনারা যেমন ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা সস দিতে পারেন। আমি দোকান থেকে নিয়ে আসা সসটা দিয়ে দিয়েছি। এখন এরপর চিজ দিয়ে দেব। চিজটাকে সুন্দর করে মেলে দিব। চিজটা মেলা হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করা মুরগির মাংস আমরা প্রস্তুত করে রেখে দিয়েছি। এখন এটাকে ডেকোরেশন করব। এর জন্য টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সবজি ইচ্ছা করলে দিতে পারবেন। পিৎজার ডেকোরেশন হয়ে গেছে। এখন এটাকে চুলায় বসিয়ে দেব। কড়াইটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপর পিৎজাটা বসিয়ে দিলাম। পিৎজাটাকে সুন্দর করে ঢেকে দেব। সুন্দর করে ঢেকে দেবো, যেন এর মধ্যে বাতাস না ঢোকে। এটাকে 25 থেকে 30 মিনিট জাল করে নিব, মিডিয়াম লো হিটে। 25 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে আমাদের চিজ ঘরোয়া পদ্ধতিতে। এটা এখন ঠান্ডা করার পর সার্ভ করা লাগবে। সবাইকে ধন্যবাদ। এভাবে ঘরে বানিয়ে ইচ্ছা করলে খেতে পারেন। আসসালামু আলাইকুম।